গোপালগঞ্জের বিস্তীর্ণ লবণাক্ত জমিতে দিন বদলের স্বপ্ন দেখাচ্ছে উচ্চ ফলনশীল ধানের জাত বিনা ধান ১০। একসময় প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব জমি অনাবাদি পড়ে থাকত, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার উদ্ভাবিত এই জাত চাষ করে এখন সেখানে বাম্পার ফলন পাচ্ছেন কৃষকরা। গোপালগঞ্জ থেকে আব্দুল্লাহ মামুনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। বর্ষা মৌসুমে মধুমতি নদীর জোয়ারের পানিতে লবণাক্ত হয়ে পড়ে গোপালগঞ্জের বিস্তীর্ণ এলাকা। ফলে বড় মৌসুমে এসব জমিতে ধান চাষ করা ছিল এক বড় চ্যালেঞ্জ। বছরের পর বছর অনাবাদি পড়ে থাকত শত শত হেক্টর জমি। কৃষকদের সেই দুঃখ গোছাতে আশার আলো হয়ে এসেছে লবণ সহিংসু জাত বিনা ধান ১০। স্বল্প জীবনকালের এই ধান মাত্র ১৩৫ দিনেই ঘরে তোলা যায়। রোগবালাই ও পোকামাকড়ের উপদ্রব কম হওয়ায় লাভের অঙ্কটা একটু বেশিই দেখছেন স্থানীয় কৃষকরা। আগে পরে আমরা চাষি করছি, অনেক ধান মার খাইছি। আমরা এই বছরে বিনা ধান দেশে আমরা খুব উন্নতি হয়েছি। ৩ বিঘা লাগাইছি, তাতে আমি খুব ভালো ধান পাইছি। ফলন ভালো পাইছি, আর এই ধানে কোনো ওষুধ লাগে নাই। বিনা উপকেন্দ্র থেকে আমাদের সার কীটনাশক দিয়ে বিভিন্ন প্রকারভাবে আমাদের সাহায্য করা হয়েছে। এই বিনা জাতটা এত সহনশীলতা হয়েছে যে আমরা আগামীতে এই জাতির লাগাবো। গবেষকরা জানান এই জাতটি ৮ থেকে ১০ ডিএস পর্যন্ত লবণাক্ততা সহ্য করতে পারে। এই জাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে ধানটা যখন পেকে যায় এই পাতাটা সবুজ থাকে। এটা অন্যান্য জাতের তুলনায় পাতাটা সবুজ আছে। সবুজ থাকলে গাছ বেশি পরিমাণ খাবার তৈরি করতে পারে এবং বীজগুলো পুষ্ট হয় এবং যে কারণে ধানের ফলনটা বেশি হয়। মাঠ পর্যায়ে এই জাতের সম্প্রসারণে বীজ সরবরাহ ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। শুধু গোপালগঞ্জ নয়, এই সাফল্য দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলাগুলোর জন্য এক নতুন সম্ভাবনা তৈরি করছে। এই জাতটি চাষ করে কৃষক বেশ লাভবান হবে, কারণ এর জাতের ফলন আশানুরূপ হয়েছে। ভবিষ্যতে এই ধানটা যদি আমরা ব্যাপকভাবে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাহলে কৃষকরা আর্থিকভাবে এবং সামাজিকভাবে লাভবান হবে। সরকারি পৃষ্ঠপোষকতা ও মানসম্মত বীজের সরবরাহ বাড়লে দেশের উপকূলীয় লবণাক্ত পতিত জমিগুলোই হয়ে উঠতে পারে আগামীর শস্য ভাণ্ডার। লিওন আজাদ, RTV।